আমার আর কষ্ট করে কানের দুল কিনতে হবে না। আচ্ছা, কেন আমার কষ্ট করে কানের দুল কিনতে হবে না, এই কথাটা আমি কেন বললাম? তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি আমার কানের দুল নিজেই তৈরি করতে পারি। গর্জিয়াস কুন্দনের কানের দুলগুলা দোকানে অনেক চড়া দামে বিক্রি করে থাকে। আমি আজকে আপনাদেরকে অল্প খরচেই কিভাবে ঘরে বসে এই ধরনের কানের দুল তৈরি করতে পারবেন, আজকে আমি সেটাই শেয়ার করব। তবে এই কানের দুলের মধ্যে একটা ভুল আছে, আর এই ভুলটা আমি কিভাবে করলাম আর কিভাবে করে এই ভুলটা হয়ে গেল, আজকে আমি সেটাই শেয়ার করব। এই কানের দুলটা বানানোর পর, এডিট করার পর আমি যখন দেখি এই কানের দুলটা একটা ভুল মিস্টেক হয়ে গেছে, তখন আর কি করা যায় বলুন? তবে এই কানের দুলটা যে ভুল আছে একটুও কিন্তু আপনারা ধরতে পারবেন না। কি ভুল হয়েছে সেটা আমি সর্বশেষে আপনাদেরকে জানিয়ে দিব। এখন আমি কানের দুলটা কিভাবে বানিয়েছি সেটা শেয়ার করব। আমি এখানে ভাঙা পাল নিলাম পেস্ট কালার, তার সাথে রাইনস্টোন চেন দিয়ে ডিজাইন করেছি এবং তার সাথে আমি এখানে কুন্দন দিয়ে আমার মনের মতো করে এক একটা ডিজাইন করে নিব। এবার আসি কানের দুলের ভুলটা কি হলো সেটা বলতে। আমি যে কোনো কানের দুল যখন বানিয়ে থাকি তখন আমার একটা কানের দুল কিন্তু আমি আগেই বানিয়ে থাকি, আর একটা কানের দুল আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আমি যখন একটা কানের দুল আগে বানিয়ে ফেলেছি, আমার আর খেয়াল ছিল এখানে লম্বা স্টোনগুলোর মধ্যে যে আমি মাঝখানে কুন্দন স্টোনগুলো দিয়েছি সেটা আমি আরেকটা কানের দুলের অন্যটা দিয়েছিলাম, কুন্দনের স্টোনটা দেইনি। তো এইটাই সামান্য ভুল, তবে এই ভুলটা কিন্তু ধরা যাচ্ছে না। কানের দুলটা দেখতে কিন্তু দুইটা একই রকমই লাগছে, আপনারা চাইলেই দেখতে পারবেন। এই ভুলটা আবার হতো না। আমি কানের দুলের একটা কানের দুল যেহেতু একদিন আগে বানিয়ে ফেলেছিলাম, তাই আমার আর ওই কানের দুলের মধ্যে একটু নজরটা পড়েনি। যদি নজরটা পড়তো তাহলে আর এই ভুলটা হতো না। তবে কানের দুলের ডিজাইনটা কিন্তু একরকমই ছিল, এখানে শুধু জাস্ট কুন্দনী স্টোনের গোলটা লাগিয়েছি আর ওইখানে অন্যটা লাগিয়েছি। যাই হোক, কানের দুলের মূল পার্ট হচ্ছে নিচের হ্যাঙ্গেল তৈরি করা, আর নিচের হ্যাঙ্গেলটা কিভাবে আমি তৈরি করেছি সেটা এখন ডিটেলসে বলে দিচ্ছি। এখানে একটা জাম্পিং নেবেন আর কয়েকটা গাজরা নেবেন। আমি প্রথমে এখানে একটা জাম্পিং নিয়েছি, দুইটা গাজরা দিয়েছি, বিটস দিয়েছি, এখন আরো 3টা গাজরা এখানে অ্যাড করে দিব। মোট 5টা গাজরা এখানে আমি অ্যাড করেছি। 0.3 ml এর একটা ওয়্যার নিয়েছি, আর এই ওয়্যারটাকে আমি এখানে জাম্পিং এর ভিতরে ঢুকিয়ে দিব আর সুন্দর করে ওয়্যারটাকে আমি এখানে পেঁচিয়ে নিব। সবসময় এখানে বিটসের হ্যাঙ্গেলগুলো এতটুকুই থাকে, তবে এবার হ্যাঙ্গেলটা একটু বেশি, তাই তার সাথে আমি এখানে ওয়্যার অ্যাড করেছি। ওয়্যারটাকে পেঁচিয়ে নেওয়ার পর এখানে আমি আরেকটা বিটস এখানে লাগিয়ে দিব সেম কালারে। তারপর এখানে আমি 4টা গাজরা এখানে অ্যাড করে দিব। 4টা গাজরা অ্যাড করে নেওয়ার পর এখানে সুন্দর করে প্লাস দিয়ে পেঁচিয়ে নিলে কিন্তু বিটসের হ্যাঙ্গেলটা তৈরি হয়ে যাবে। আমি এখানে যেরকম ভাবে বিটসগুলা তৈরি করেছি ঠিক সেরকম প্রসেসে কিন্তু আপনাদের বাকিগুলা তৈরি করতে হবে। আমি বাকিগুলা অফলাইনে তৈরি করে ফেলেছি। এখন আমি পিছন সাইডে এখানে আঠা লাগিয়ে নিব। যেহেতু ডিজাইনগুলো এখানে আলাদা অংশে বিভক্ত, তাই এই আলাদা অংশটাকে আমাকে অ্যাড করতে হলে এখানে আইপিন নিতে হবে। আঠা লাগিয়ে এখানে আমি আইপিন নিয়ে নিলাম, আর আইপিন দিয়ে সুন্দর করে এখানে আমি অ্যাডজাস্ট করে নিব যাতে করে দুইটা অংশ সুন্দর করে অ্যাড হয়ে যাবে। আমি এখানে বিটস দিয়ে নিচের হ্যাঙ্গেলগুলো যেগুলো তৈরি করব সেগুলা এক পাশে একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আইপিনের সাথে বিটসগুলা প্লাস দিয়ে অ্যাড করে নিলেই কিন্তু হয়ে যাবে। বাকিগুলা এখানে আঠা লাগিয়ে বিটসগুলো এক এক করে আইপিনের সাহায্যে অ্যাড করে দিলেই কিন্তু হয়ে যাবে। আপনারা যাতে বুঝতে পারেন সেজন্য আমি ধীরে ধীরে এখানে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই অনুযায়ী আপনাদেরকে রিপ্লাই করে দিব। কানের দুলের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে এখানে নিচে বিটস আর গাজরাগুলা এখানে তৈরি করতে। নিচে আইপিনের সাহায্যে এখানে বিটস গাজরাগুলা যখন আমি জাম্পিং দিয়ে সুন্দর করে এইগুলা হ্যাঙ্গেলগুলা তৈরি করেছি, এগুলা করতে কিন্তু আমার অনেকটা টাইম লেগে গেছে। তারপর কানের হুকটা বসিয়ে দিলে কিন্তু আমার কানের দুলটা তৈরি হয়ে যাবে। কানের দুলটা বানানো যতটা কষ্টটা আর তখন লাগে না যখন কানের দুলটা দেখতে অনেকটা সুন্দর লাগে। আচ্ছা বলুন তো, আমার কানের দুলটা অনেক সুন্দর হয়েছে না? এই ধরনের কানের দুল যদি আপনারা ঘরে বসে বানাতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও দেখে বানিয়ে ফেলুন, আর বানিয়ে আমাকে কিন্তু শেয়ার করতে একদমই কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে ফেলুন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই, টাটা।